তখন এই সমস্ত অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পারি। এর কারণ হচ্ছে যে এই পর্তুগালের ৩.৫ দশকের সাক্ষী আমি। এই ৩.৫ দশকে আমাদের মানুষ অনেক দুর্দশাগ্রস্ত ছিল। একটা সময় ২০১৪-তে বা ১২-তে যে সমস্ত ছেলেমেয়েরা এখানে আসছে তাদেরকে আমাদের একদল লোক তারা ল্যাপটপ পার্টি বলতো, যে আমাদের পর্তুগাল এখন ল্যাপটপ পার্টি আসছে। এর অর্থ হচ্ছে তার আগের লোকদের ল্যাপটপ ছিল না। এরা যারা আসছে লন্ডন থেকে, প্যারিস থেকে বা বাংলাদেশ থেকে, তাদের হাতে একটা বাক্স ছিল ল্যাপটপ, এবং সেটার মাধ্যমে তারা সব করত। কিন্তু পৃথিবী এখন এত বেশি ডিজিটালাইজড হয়েছে যে এখন অনেক কাছে ল্যাপটপই নাই, এখন সব কিছু হাতে চলে আসছে, এখন সব মোবাইলে চলে আসছে। তো আমরা দিন দিন ডেভেলপ হচ্ছি। আর সবচেয়ে আনন্দের বিষয় যে পর্তুগাল এখন বর্তমানে বাঙালিদের যে একটি ক্ষেত্র তৈরি হয়েছে সেটা আমাদেরকে গর্ববোধ করে তোলে। বিশেষ করে একটা সময় যখন প্রাথমিক পর্যায়ে আমাদের বাঙালিরা ওবরায় কাজ করত, তারপরে আমাদের বাঙালিরা রাস্তায় বিভিন্ন জিনিসপত্র বিক্রি করত। এমনও সাক্ষী আমি এখানে, আমাদের বাঙালি ৫০ জন এখানে ফুল বিক্রি করত। তো যেগুলো তারা জীবন অনেক কষ্টের অতিবাহিত হয়েছে। এই বেন ফরমোজা আমাদের কোনো লোক ছিল না, অথচ বেন ফরমোজা এখন আমাদের দখলে। আস্তে 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 আমরা এখন এখান থেকে বেন ফরমোজা থেকে অনেক লোক চলে আসছে এবং বাইরের লোকরা এখান থেকে চলে যাচ্ছে। এখন বর্তমানে 90% বাংলাদেশি বেন ফরমোজা আছে, আর 10% যদি চলে যায় তাহলে পুরাটাই 100% বাংলাদেশিদের বাংলা জোন হয়ে যাবে। এগুলো নিয়ে আমরা কথা বলতেছি বিভিন্ন প্রশাসনে, বিভিন্ন জায়গায়, যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, আমরা কি করতে চাই। তার মধ্যেও আমাদের এই যে যুবক ভাইরা যারা আজকে এই বর্তমানে পর্তুগালে এসছেন, তাদের বয়স আমি ক্যালকুলেট করে দেখেছি 22 থেকে 30 বছর। এবং এই 22 থেকে 30 বছরের যুবকেরা শুধু কাজই করছে না, কাজের ফাঁকে তারা সব কিছু করছে। কয়েকদিন আগে এখানে একটা সাহিত্য সংসদ প্রতিষ্ঠা হয়েছে, যে সাহিত্য সংসদে সাহিত্য আলোচনা হবে। আমাদের প্রেস ক্লাব আছে, আমাদের বেশ কয়েকটা ক্রিকেট ক্লাব আছে, এবং আজকে যে আরেকটি ক্রিকেট ক্লাব যার জার্সি উন্মোচন হচ্ছে, ফালকাও ক্রিকেট ক্লাব, আমি শুনে খুশি হয়েছি যে এরা পর্তুগিজ নাম দিয়েছে। কারণ যখন যেই দেশে যে অবস্থা আমরা থাকব, সেই দেশেই আমরা সেই দেশের কৃষ্টি, কালচার, সংস্কৃতিকে লালন করব, এর সাথে সাথে আমাদেরটাকেও লালন করব। দুইটা প্যারালালি চলবে। আমি আমার ছেলে মেয়েদেরকে বলছি যে তোমরা বাংলা শিখতে হবে এবং সাথে পর্তুগিজও শিখতে হবে, আর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ সেটা তো শিখবেই। যার কারণে আমার ছেলেমেয়েরা কিন্তু 3টা ভাষাই পারদর্শী, বাংলা, ইংরেজি এবং পর্তুগিজ। ঠিক আমি আমার ভাইদেরকেও বলছি যে এই দেশে আমরা থাকব, দেশকে আমরা বুকে ধারণ করব, কিন্তু আমাদের অ্যাক্টিভিটি থাকবে সব পর্তুগিজ কালচার নিয়ে, পর্তুগিজ হিস্ট্রি নিয়ে, পর্তুগিজ খেলাধুলা নিয়ে। তাহলে কি হব? আমরা ইন্টিগ্রেটেড হব। আর যখন আমরা ইন্টিগ্রেটেড হব, তখন যেই সমস্ত 2-4 জন লোক আমাদের বিরুদ্ধে কথা বলে, আমাদের বিরুদ্ধে আঙ্গুল তোলে, আমাদের বিরুদ্ধে ক্রিটিক্স করে, সেই সমস্ত লোকদের আমরা জবাব দিতে আমাদের সুবিধা হবে, যে উই আর মোস্ট ইন্টিগ্রেটেড। এই জিনিসটা যাতে আমরা বলতে পারি। যার কারণে এই যে আজকে আপনারা শত কষ্টের মাধ্যমে বিভিন্ন আত্মীয় স্বজন, পরিবার পরিজন সব কিছু রেখে আপনারা এই দেশে এসছেন, আপনাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সবার যে অর্থ উপার্জন করা। কিন্তু আসলে মানুষের জীবনে মূল উদ্দেশ্য অর্থ উপার্জন উদ্দেশ্য ঠিক নয়। মানুষকে রিল্যাক্স থাকতে হবে, মানুষকে ফ্রি থাকতে হবে। এই যে আপনারা আজকে বিভিন্ন টিম করতেছেন, ফুটবল টিম, এই যে ক্রিকেট টিম এবং অন্যান্য কালচারাল প্রোগ্রামগুলো, বা যারা আপনার বিভিন্ন ধরনের সাংস্কৃতিক টিম করেছেন, তারা সবচেয়ে ভালো কাজ করতেছেন এইটাই যে আমাদের মানুষগুলোকে বিপথে থেকে সঠিক পথে পরিচালনা করছেন। কারণ একটি লোক যদি সে খেলাধুলা ছাড়া, সংস্কৃতি ছাড়া সে এককভাবে থাকে, তাহলে সে বিপথে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ এইটা বেদিন কালচারের দেশ, এটা অন্য কালচারের দেশ, যেই কালচারে আমাদের ছেলেমেয়েরা, আমাদের জোয়ান ভাইরা তারা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়তে পারে, তারা বিভিন্ন ধরনের কুসংস্কারে জড়িয়ে পড়তে পারে। কিন্তু এই খেলাধুলার মাধ্যমে, এই সংস্কৃতির মাধ্যমে তারা তাদেরকে ফুটিয়ে তুলতে পারবে, তারা সতেজ থাকবে এবং তারা এই দেশের মানুষের সাথে পরিপূর্ণভাবে ইন্টিগ্রেট থাকতে পারবে। যার কারণে আমি আপনাদের সবাইকে অনেক অনেক সাধুবাদ জানাই যে আপনারা শুরু করেছেন। অদূর ভবিষ্যতে আমাদের ছেলেমেয়েরা এখানে বা আমাদের ছোট ভাইরা তারা ন্যাশনাল পর্যায়ে খেলবে, অলরেডি খেলতেছে, সামনেও খেলবে, এবং সামনে তারা বাংলাদেশকে ব্র্যান্ডিং করবে, বাংলাদেশকে প্রমোট করবে, বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। আজকে যেমন করে বেন ফরমোজো সারা পর্তুগালের মধ্যে আপনি দেখবেন যে সমস্ত পলিটিশিয়ান লোক আছে তারা সবাই বেন ফরমোজো চেনে, তারা বাংলাদেশিদের চেনে, তারা অন্যদের ক্ষেত্রে চেনে না।
আমাদের এখান থেকে আরো 50 বছর আগে মোজাম্বিক ইন্ডিয়ান কমিটি এখানে এসছে, তাদেরকে কেউ চেনে না। এখানে নেপালি কমিউনিটি অনেক আছে, তাদের চেনে না। চাইনিজ এখানে মিলেনিয়াল লোক আছে, তাদের চেনে না, কিন্তু বাংলাদেশিদের চেনে। কেন বাংলাদেশিদের চেনে? কারণ বাংলাদেশিরা হচ্ছে সব এক জায়গায় আছে, ইউনাইটেড আছে। এবং আমরা চাই অদূর ভবিষ্যতে আমরা ইউনাইটেড থাকব, এবং আমাদের ইউনাইটেডের মাধ্যমেই আমরা এই দেশের সরকারের ইকোনমি থেকে শুরু করে সব কিছুতেই আমরা কোলাবোরেশন করব। এইটাই আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। এবং আমরা চাই একটা সময় আসবে যে আমাদের জেনারেশন অনেকেই চলে গেছে, নাই কেউ, আমি এখনো আছি, হয়তো অল্প কিছু সময় আপনাদের মাঝে আর থাকতে পারবো, এরপরে আমাদের বিদায় নিতে হবে, তো আমরা বুড়ো হয়ে যাব। তখন আপনাদের দায়িত্ব কে নেবে? এই কারণে প্রত্যেকটা মানুষকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। শুধু যে খেলাধুলা তা না, সব কিছুর মাধ্যমেই, ধর্ম থেকে শুরু করে আমাদের ব্যবসা থেকে শুরু করে সব কিছুতে এগিয়ে আসতে হবে। আর সবচেয়ে উত্তম ব্যাপার হচ্ছে যে আমাদের এই ছোট ছেলে মেয়েদেরকে যারা স্পন্সর করে, যেমন আমি সোহেল ভাইকে ধন্যবাদ জানাই যে উনি আজকে এই প্রোগ্রামকে স্পন্সর করেছে। যেমন কয়েকদিন আগে জাহির কাবাব আপনারা জানেন আরেকটা টিমকে স্পন্সর করেছে। এইভাবে আমাদের মধ্যে যে সমস্ত বিত্তশালী ব্যক্তি আছে, তারা যদি আমাদের সংস্কৃতিতে, আমাদের খেলাধুলায়, আমাদের মসজিদে মন্দিরে প্যাগোডায় যদি তারা সেইভাবে স্পন্সর করে, তাহলে একটি সুন্দর বাস্তবসম্মত সমাজ গড়ে উঠবে। সেই সমাজ সামাজিক সমাজ হবে, এবং সেই সমাজের মাধ্যমে আমরা আমাদের আউটপুটটা বাইরে দেখাতে পারবো, আমরা লোকজনকে বোঝাতে পারবো যে আমরা সর্বদিক থেকে সক্ষম। আপনারা আজকে অনেক কষ্ট করে এখানে অনুষ্ঠান করছেন, এই জার্সি উন্মোচন অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে, খেলার মাঠও দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।